শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমাদের মহিলাদের ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে সোজা রান্নাঘরে যাওয়া, চা থেকে জলখাবার থেকে পরপর লিস্ট চলতে থাকে। সেই রকমই চা খাওয়া হয়ে গেছে, এখন বানাচ্ছি জলখাবার। আজকে বানাচ্ছি চিড়ের পোলাও, বাদাম দিয়ে, গাজর, আলু আর একটুখানি কারি পাতাও দিয়েছি। এই চিড়েটা জানো তো, পাতলা চিড়ে এনেছিলাম, মানে চিড়ে ভাজা খাওয়ার। তো ধোয়ার পরে দেখছি একটুখানি ডালা ডালা পেকে গেছে। মানে মোটা চিড়েগুলো দিয়ে চিড়ের পোলাও বেশি ভালো হয়। যাই হোক, ওরা তো খেয়ে বললো যে ভালোই হয়েছে, সেটা হলেই হলো, আর কি চাই। আমি একজন বিধবা মহিলা। আমার বয়স এখন 60 বছর। আমি স্কুল শিক্ষিকা ছিলাম। আমার একটাই ছেলে, যার বয়স এখন 34 বছর। ওর নাম আশিক আদনান দীপ। ও থাকে অস্ট্রেলিয়া। আমার হাজব্যান্ড যখন মারা যায় তখন আমার বয়স 40 বছর, আর আমার ছেলে আশিক আদনান দীপ, যাকে আমি দীপ বলে ডাকি, ওর বয়স তখন 16 বছর। ছেলেকে আমি একা একা বড় করেছি, নিজে কষ্ট করেছি। কখনো ছেলেকে কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। সবসময় চেয়েছি ওর সব চাহিদা মেটাতে। কখনো যেন না ভাবে আমার বাবা থাকলেও এই চাহিদাটা পূরণ হতো। বাবা নেই বলে এটা পাচ্ছি না। ছেলেকে দেশের সবচাইতে ভালো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়িয়েছি। তারপর ছেলে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে চলে গেল অস্ট্রেলিয়া। সব খরচ একা হাতে সামলিয়েছি, নিজের দিকে একদম খেয়াল করিনি। সব সময় দেখতে চেয়েছি আমার সন্তানের সফলতা, তার ভবিষ্যৎ উজ্জ্বল করাই ছিল আমার জীবনের লক্ষ্য। এই যে ফার্স্টে খাবো আলু সেদ্ধ দিয়ে ভাত। আজকে কি বার? আজকে মঙ্গলবার। একটু আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খাবো। দাঁড়া, ফ্রিজে রয়েছে। এই যে টবে লাগানো কাগজি লেবু হয়েছে, একটাই হয়েছে, ওটাই কেটেছি। আর কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ দিয়ে মেখে খাবে। আর হচ্ছে মোচার তরকারি, মুসুরির ডাল, আর এটা রাতের জন্য আলু পেঁপে মুসুর ডালে বড়া দিয়ে তরকারি। ব্যাস, এই হলো আজকের মেনু। আমাকে সবাই সফল মা বলেন, এই নিয়ে আমারও এক ধরনের চাপা গর্ব আছে। গত সপ্তাহে আমার এক পুরাতন বান্ধবীর সাথে দেখা হলো। ওর নাম লিপি। ওর ছেলে আমার ছেলে দীপের সাথে একই স্কুলে পড়তো। ওর ছেলের সাথে অবশ্য দীপের খুব ভালো বন্ধুত্ব ছিল না। এর কারণ হয়তো আমি বা আমার ছেলে দীপ। আমি সবসময় চাইতাম দীপ শুধুমাত্র ভালো স্টুডেন্ট যারা আর সব সময় পড়ালেখা নিয়ে কম্পিটিশন করে তাদের সাথে মিশবে। তাতে করে ওর ভেতরে পড়ালেখার প্রতি আরও বেশি প্রতিযোগিতার মনোভাব থাকবে। সব সময় লিপি বলতো, দেখ আমরা দুজন কত ভালো বন্ধু, আর আমাদের ছেলেরাও একই স্কুলে পড়ে, তারপরেও ওদের মধ্যে বন্ধুত্ব হলো না। লিপির ছেলে আরিফ সব ক্লাসে টেনে টুনে পাশ করে যেত, তবে সবসময় স্কুলের খেলাধুলা অন্যান্য কাজকর্মগুলোতে অংশগ্রহণ করত। স্কুলের ওয়াল ম্যাগাজিনে ওর লেখা থাকতো, ছবি আঁকতো, এগুলো নিয়েই লিপি খুশি থাকতো। লিপির কথা, আমার ছেলে তো আর ফেল করে না, পাশ করে গেলেই হলো। সবার ছেলে তো ফার্স্ট হবে না। আমার ছেলেটা পড়ালেখায় তেমন ভালো না, কিন্তু ওর অন্য কাজগুলো কত সুন্দর। আমার কাছে লিপির এই কথাগুলো অসহ্য লাগতো। মনে হতো ছেলের মাথায় তো গোবর আছে, তার চাইতে বেশি গোবর মায়ের মাথায়। তা না হলে যে ছেলে পড়ালেখায় এত পেছনে পড়ে আছে, তাকে কোন মা স্কুলের এক্সট্রা কাজকর্ম নিয়ে সময় নষ্ট করতে দেয়? দীপ কলেজে উঠে নটরডেম কলেজে ভর্তি হলো, আর আরিফ খুবই সাধারণ একটা কলেজে ভর্তি হলো। তারপর ওদের সাথে আর যোগাযোগ ছিল না। গত সপ্তাহে শপিং মলে ওদের সাথে দেখা হলো, তাও আমি ওদের দেখিনি। আমাকে লিপির ছেলে আরিফ দেখতে পেয়ে আমার কাছে এসে বলে, আন্টি আমাকে চিনতে পেরেছেন? আমি আরিফ। আমি আরিফকে আসলেই চিনতে পারছিলাম না। আরিফকে যখন শেষ দেখি তখন মাত্র স্কুল ছেড়ে কলেজে যাবে। ছেলে মানুষই এখনও চোখে মুখে, আর এখন রীতিমতো ভদ্রলোক। তারপর আরিফ আমাকে লিপির কাছে নিয়ে যায়। লিপি একটা দোকানে বসা ছিল, লিপিকে নিয়ে ওর ছেলে শপিংয়ে এসেছে। তাও আবার লিপির জন্য তার ছেলে পছন্দ করে কী সব রংচঙে 3 পিস কিনছে। আমি আর লিপি সব সময় শাড়ি পরতাম, তাই আমি একটু অবাক হলাম। লিপি আমার কাছে বারবার জানতে চাইছিল, তুই বল আমি কোনটা কিনব, আমাকে কোনটায় মানাবে। তখনই আরিফ হঠাৎ করে বলে বসে, আন্টি আপনি যেটা পছন্দ করবেন আম্মা সেটাই কিনবে। তারপর আমি একটা 3 পিস পছন্দ করি। সেই একই 3 পিস দুটো কিনে। আমি তা খেয়াল করি।
আমি আর লিপি গল্প করছিলাম কেনাকাটার ফাঁকে ফাঁকে। তারপর আরও কিছু টুকিটাকি কেনাকাটা করে ওরা। ওদের কেনাকাটা দেখে মনে হচ্ছিল ওরা কোথাও বেড়াতে যাবে। আমি আরিফকে খেয়াল করছিলাম ও লিপির সাথে কেমন সহজ স্বাভাবিকভাবে কথা বলে। মনে হয় আরিফ ওর মাকে নয় মেয়েকে নিয়ে বের হয়েছে শপিং করতে। তারপর আমাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। আরিফ টুকটাক খাবার অর্ডার করে। শেষে আরিফ বলে, আম্মা কফি খাবে নাকি কোনো আইসক্রিম? লিপি বলল, আগে কফি খাবো, তারপর কোনো আইসক্রিম খেতে খেতে বাসায় যাব। আমি বললাম, আমি শুধু কফি। লিপি সঙ্গে সঙ্গে বলল, তাহলে আইসক্রিম খাওয়া বাদ। খেতে খেতে শুনলাম ওরা বেড়াতে যাচ্ছে কক্সবাজারে, সেখান থেকে সেন্ট মার্টিন, সাথে লিপিকে নিয়ে যাবে। যদিও সেটা আরিফের অফিসিয়াল ট্যুর। আরিফ একটা বাইং হাউসে আছে, বুঝতে পারলাম ভালো দায়িত্বে আছে। আমাদের সাথে বসা অবস্থায় কতবার যে মেল চেক করলো আর টুকটাক অফিসিয়াল কল রিসিভ করলো, তার মানে শত ব্যস্ততার মধ্যেও মাকে শপিং করতে নিয়ে এসেছে। ইতিমধ্যে আরও জানা হয়ে গেল আরিফের বউয়ের কথা। আরিফের বউ একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে, তাদের এক সন্তান, সে এখন তার নানি বাড়িতে আছে। শপিং শেষ হলে আরিফ তার মেয়েকে তার শ্বশুরবাড়ি থেকে তুলে নেবে। আমি একটা বিছানার চাদর আর আমার জন্য টুকটাক বাজার করতে এসেছিলাম। আমি কিছুই কিনিনি সেদিন। আমার কিছু কিনতে ইচ্ছে হচ্ছে না আর। আমি শুধু আরিফকে দেখছিলাম, আরিফ কীভাবে ওর মাকে এত যত্ন করছে। স্যান্ডেলের দোকানে নিজে তার মায়ের পায়ে স্যান্ডেল পরিয়ে দিল। লিপি এত দাম দিয়ে স্যান্ডেল কিনবে না। আরিফ তখন বলল, আম্মা তুমি মূল্য দেখো কেন, তুমি দেখবে আরাম পাও কিনা। আরিফের কত খেয়াল তার মায়ের জন্য। সবশেষে সানগ্লাস কিনলো মায়ের জন্য। লিপি সানগ্লাস কিনবে না, তখন আরিফ বলল, মা সানগ্লাস কিনতে হবে, কারণ তুমি যখন সমুদ্রের ধারে হাঁটবে তখন তোমার চোখে রোদ লাগবে। ওদের মা ছেলেকে দেখে আমার এমন লাগছে কেন? আমি আরিফকে দেখছি, লিপিকে দেখছি, আর আমার ভেতরে কেমন হীনমন্যতা ঢুকে যাচ্ছে। বারবার মনে হচ্ছে আমি হেরে গেছি জীবনের কাছে। আমি একজন ব্যর্থ মা, যে তার ছেলেকে সবচাইতে সফল আর বড় বানাতে গিয়ে এত বড় বানিয়ে ফেলেছি যে সেই ছেলের নাগাল আমি আর কখনো পাবো না। এর মধ্যে কয়েকবার আরিফ দীপের কথা জানতে চেয়েছে, দীপের সাথে যোগাযোগের নম্বর চেয়েছে। আমি দিইনি, বলেছি বাসায় আছে, নোট বইয়ে লেখা। আর দীপ আমাকে কল দেয় সব সময়। আমি তো দিইনি, তাই মনে নেই। আসলে দীপের অনুমতি না নিয়ে ওর নম্বর কাউকে দিলে ও রাগ করবে। আমাকেই বলে, মা আমি অনেক বিজি থাকি, যখন তখন কল দেবে না, এতে করে আমার ডিস্টার্ব হয়। তুমি এখনও অস্ট্রেলিয়ার বাংলাদেশের সময় অ্যাডজাস্ট করতে পারো না কেন? আরিফ আমাকে আমাদের বাসায় নামিয়ে দেওয়ার সময় আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এটা আপনার জন্য। আমি দিকে ঠিক মিনার মতো আমারও জন্য একটা 3 পিস কিনেছি আরিফ। আন্টি এটা আপনার জন্য, আপনারা দুই বান্ধবী এক সময় একরকম জামা পরে বেড়াতে বের হবেন। আমার চোখে পানি চলে আসার অবস্থা হয়ে গেছিল তখন। আরিফ আরও বলল, আন্টি আমার মোবাইল নম্বর তো সেভ করে দিয়েছি, আপনার যখন খুশি কল দেবেন, আমি এসে আপনাকে বাসায় নিয়ে যাব। আমি তখন বললাম, তুমিও তো বিজি থাকো। তখন আরিফ বলল, আন্টি আপনার জন্য আমি সব সময় ফ্রি আছি। তারপর আরও বলল, আন্টি আপনি তো একা থাকেন, আপনিও চলেন না আমাদের সাথে কক্সবাজার। আমার একজন সঙ্গী হবে, আমার আরও বেশি ভালো লাগবে। আমি মনে মনে কতক্ষণ থেকে বলছি, লিপি আমাকে নিবি তোদের সাথে কক্সবাজার? আমি সমুদ্র দেখব না, আমি শুধু দেখব একজন ছেলে তার মাকে কত আদর যত্ন করে তা। আমি আরিফকে বললাম, আরিফ আসলেই ঠিক বলেছ, লিপির সাথে কতদিন পর দেখা আমারও ভালো লাগবে তোমাদের সাথে বেড়াতে গেলে, কিন্তু দীপকে তো বলতে হবে। আমি আজ দীপের সাথে কথা বলে তোমাকে জানাবো। লিপি মনে হয় আমার কথায় অবাক হলো। আমি এত সহজে ওদের সাথে যেতে রাজি হব এটা লিপি ভাবতেও পারেনি। লিপি আমার হাত জড়িয়ে ধরে বলল, শাহি প্লিজ চল, আমার অনেক ভালো লাগবে। তারপর ওরা চলে গেল। আমি আমার আলোহীন ঘরে ঢুকে আজ আরও বেশি অন্ধকার দেখতে পেলাম। গতকাল রাতের বেলা দীপের সাথে হওয়া কথাগুলো ভাবতে লাগলাম। দীপের বিয়ে দীপ একা একা করলো অস্ট্রেলিয়া, নিজে মেয়ে পছন্দ করলো। আর যেহেতু মেয়েরা অস্ট্রেলিয়া বহু বছর থেকে আছে, তাই বাংলাদেশে এসে বিয়ের করার প্রশ্নই আসে না। আমি টেলিফোনে ওদের আশীর্বাদ করলাম। তারপর দেশে আসবে বলে আসলো না। তখন দীপের বউয়ের পড়ালেখা শেষ হয়নি, এর মধ্যে আসা যাবে না। দীপের ছেলে হলো, এখন ছেলে ছোট, তাই বাংলাদেশের আবহাওয়া বাচ্চা সহ্য হবে না, তাই আসা যাবে না। এই বছর আমাকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সব কাগজ ঠিক করার কথা। গতকাল কল দিয়ে বলল এবার ছুটিতে ওদের সবাইকে নিয়ে দীপের শ্বশুর শাশুড়ি সহ আমেরিকা যাবে। দীপ আমাকে কল দিয়ে বলল, মা আমরা সবাই চেষ্টা করব আগামী বছর দেশে আসার, তুমি মন খারাপ করো না। না আমি মন খারাপ করিনি।
আমি আজ আরিফকে দেখে বুঝতে পেরেছি শুধু ভালো ছাত্র আর সবসময় ফার্স্ট হওয়া ছেলেরাই সেরা সন্তান হয় না। একজন সন্তানকে মানুষ করার ক্ষেত্রে আমি শুধু আমার ছেলেকে সেরাটা দিয়েছি, আর তাকে শিখিয়েছি ফার্স্ট হতে হবে পরীক্ষার খাতায় আর চাকরির বাজারে। সেরা মানুষ হতে হবে এটা আমি কখনো শেখাইনি। আমি ওকে কখনো শেখাইনি তোমার বন্ধুদের সহযোগিতা করবে। আমি শিখিয়েছি শুধু প্রতিযোগিতা। ওর কিসে ভালো হবে ওকে শিখিয়েছি, কিন্তু সবাইকে নিয়ে ভাবাটা শেখাতে পারিনি। আমি সবসময় দীপকে ভালো জিনিস কিনে দিয়েছি, ওর চাহিদা পূরণ করেছি, কিন্তু আমি কখনো আমার কোনো চাহিদা আছে বা থাকতে পারে তা ওকে দেখাইনি। আমি দীপকে কল দেব না কক্সবাজার যাওয়া নিয়ে, এটা আরিফকে বলার জন্য বলা। আজ লিপিদের সাথে দেখা হয়, ভালো হলো। এখন থেকে আমি আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে ভাববো। ছেলেকে নিয়ে আমার ভাবনা শেষ। ছেলেকে তার ভালো থাকার জন্য সব করে দিয়েছি। ছেলের আর আমার কাছ থেকে পাওয়ার কিছু নেই। ছেলে আমাকে তার কাছে অস্ট্রেলিয়া বেড়াতে নিয়ে যাবে বলে গত 2 বছর ধরে আমার চলার টাকা থেকে একটু একটু করে যথেষ্ট টাকা জমিয়েছি। ওদের জন্য কত কিছু কিনবো তাই। এবার থেকে আমি আমার জীবনে ছোট ছোট চাওয়াগুলো পূর্ণ করব। বাঁচবো আর কটা দিন। খুব শখ ছিল হিমালয় দেখব আর মিশরের পিরামিড দেখব। একা একা কি এগুলো দেখা যাবে? তার চাইতে এবার লিপির সাথে কক্সবাজার আর সেন্ট মার্টিন ঘুরে আসি, তারপর একটু নিজেকে নিয়ে ভাববো। গল্পটা সত্য ঘটনা অবলম্বনে কালেক্টেড। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 3:30। কাজকর্ম সেরে এখন বসলাম। আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক ধন্যবাদ।